আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্টেন্টিভ বা বড় ইন্টারভিউ অ্যাসাইলামের কিভাবে হয় তার প্রস্তুতি, সে ব্যাপারে কিছুটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা হবে তৃতীয় ভিডিও। হোয়াট ডাজ দি ইন্টারভিউ প্রসেস ইনভলভ? ইন্টারভিউ প্রসেসে কি ইনভলভ? Interview is important. এটা opportunity to explain your reason for seeking asylum. এটা একটা opportunity আপনি কি কারণে asylum চাইছেন সেটা ব্যাখ্যা করার জন্য, এবং ইন্টারভিউ অফিসার will help you to explain your claim by asking question about এই ব্যাপারে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে ইন্টারভিউ অফিসার আপনাকে হেল্প করবে। Who will conduct the interview? কে ইন্টারভিউ কন্ডাক্ট করবে? Your interview will be conducted by an interviewer who has been trained to provide a positive and secure environment to support you in disclosing all of the evidence, including sensitive information to support your claim. মানে ইন্টারভিউ অফিসারই কন্ডাক্ট করবে, কিন্তু তারা ট্রেইনড এবং তারা নিশ্চিত করে পজিটিভ এবং সিকিউর এনভায়রনমেন্ট টু সাপোর্ট ইউ in disclosing all the evidence, support করবে all the evidence যাতে disclose হয়, including sensitive information to support your claim. তারপরে হচ্ছে some parts of account difficult to talk about sensitive nature, অনেক সময় difficult হয় sensitive nature, so might feel more comfortable speaking specifically to either male or female interviewer and interpreter. সুতরাং আপনি হয়তো ফিল করতে পারেন যে আমরা মেল ইন্টারভিউয়ার বা ফিমেল ইন্টারভিউয়ার নেই কিংবা ফ্যামিলি ইন্টারপ্রেটর, সে ব্যাপারে আপনি আগে থেকে জানাতে পারবেন। অলরেডি রিকোয়েস্টেড ফ্যামিলি মেল ইন্টারভিউ অফিসার ও ইন্টারপ্রেটর, তাহলে হোম অফিসটা অ্যারেঞ্জ করবে। যদি এটা হোম অফিস অ্যারেঞ্জ করতে ব্যর্থ হয় তাহলে ইন্টারভিউ ডেট তারা রিশিডিউল করবে। তারপরে হচ্ছে যদি প্রেফারেন্সের ব্যাপারে যদি আগে রিকোয়েস্ট না করা হয় মানে তাহলে প্রবলেম হতে পারে, সুতরাং আগে থেকেই আপনি জানাবেন। হাউ উইল মাই ইন্টারভিউ বি কন্ডাক্টেড? ইন্টারভিউ কিভাবে কন্ডাক্ট হবে? অ্যাসাইলাম ইন্টারভিউ আর আইদার কন্ডাক্টেড ফেস টু ফেস অর ভায়া ভিডিও কনফারেন্স। যদি ইন্টারভিউ কন্ডাক্টেড ফেস টু ফেস, আপনি এবং ইন্টারভিউ অফিসার সেম রুমে থাকবেন এবং ইন্টারপ্রেটারও সেম রুমে থাকবে যখন ইন্টারভিউ হবে, যদি ইন্টারপ্রেটার রিকোয়েস্ট করা হয়। If your interview is conducted via video conference হয়, that means you may not be same room থাকবেন না as interviewing officer or interpreter মতো, but make sure করবে যে at the start of the interview that everyone can hear and understand each other. তারা নিশ্চিত করবে প্রত্যেকেই যাতে জানে এবং বুঝে কি কথা বলা হচ্ছে। If you have a reason why your interview should not be carried out by video conference, যদি ভিডিও কনফারেন্সে আপনার যদি রিজন থাকে যে আপনি রাজি না, তাহলে আপনাকে জানাবেন, সেক্ষেত্রেও তারা রিশিডিউল করতে পারে। আই হ্যাভ ডকুমেন্টস হুইচ সাপোর্ট মাই ক্লেম, হাউ অ্যান্ড হোয়েন শুড আই সাবমিট দেম? আপনার ডকুমেন্টস আছে, কিন্তু কখন কীভাবে সাবমিট করবেন? ইউ শুড সেন্ড ডকুমেন্ট টু হোম অফিস ওর আদার এভিডেন্স হুইচ সাপোর্ট ইউর ক্লেম এজ সুন এজ পসিবল আপনি এটা সাবমিট করবেন। প্রেফারেবলি বিফোর অ্যাটেন্ডিং ইন্টারভিউ, প্রেফারেবলি ইন্টারভিউ আগে আর কি, মানে কয়েকদিন আগে। প্লিজ প্রোভাইড ডকুমেন্টস বাই ইমেল ওয়ার পসিবল অ্যান্ড ইনক্লুড ইউর নেম, ডেট অফ বার্থ অ্যান্ড রেফারেন্স নাম্বার। নেম, ডেট অফ বার্থ এবং রেফারেন্স নাম্বার দিবেন, ইনক্লুড করবেন, ইমেলে পাঠাবেন। ইমেল অ্যাড্রেসটা যখন ইন্টারভিউ ইনভাইটেশন করে তখন পাওয়া যায়। তারপরে হচ্ছে অল ফরেন ল্যাঙ্গুয়েজ ডকুমেন্ট মাস্ট বি ট্রান্সলেটেড টু ইংলিশ। সকল ফরেন ল্যাঙ্গুয়েজ ডকুমেন্ট এটা ট্রান্সলেট করতে হবে ইংলিশে, এবং সার্টিফাইড অথেন্টিক ট্রান্সলেশন অফ দ্য অরিজিনাল, এটা সার্টিফাই করতে হবে। ইউ শুড শো কপিজ অফ এনি ডকুমেন্টস ইউ উইশ টু সাবমিট টু দি লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। আপনার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে আগে দেখাবেন। তারপরে হবে ইন্টারভিউর আগেই, তাহলে উনি আপনাকে হেল্প করবে ট্রান্সলেশন সহ কীভাবে করতে হয়। হাউ লং উইল মাই interview last? The length of your interview will depend on the nature of your claim. কত লম্বা হবে আপনার ক্লেমের উপরে ডিপেন্ড করবে। সাম ইন্টারভিউজ ক্যান লাস্ট ফর সেভারাল আওয়ার্স, কিছু ইন্টারভিউ সেভারাল আওয়ার হয়। সেটিং আউট ইউর ক্লেম, রাইটিং ভায়া উইটনেস স্টেটমেন্ট ক্যান হেল্প টু রিডিউস ডিউরেশন ইন্টারভিউ। আগে যদি উইটনেস স্টেটমেন্ট দিয়ে দেন
আপনার ক্লেম যদি লিখে ফেলেন তাহলে আপনার ইন্টারভিউর ডিউরেশনটা কম হবে। তারপরে আপনাকে ব্রেক দেওয়া হবে যখন চাইবেন, তবে আপনাকে ইন্টারভিউয়ারকে বলতে হবে যে আপনি ব্রেক চান। আপনি সামথিং টু ইট নিয়ে আসতে পারবেন এবং এসেনশিয়াল মেডিকেশন নিয়ে আসতে পারবেন যদি আনতে হয়। Object such as a glass other than medicine or hot drinks which may pose a hazard to home office staff members public, আপনি হট ড্রিঙ্ক আনবেন না, এরপরে মেডিকেশন আনবেন। যদি হট ড্রিঙ্ক যে একান্তই হয় তাহলে আসবেন, কিন্তু হ্যাজার্ডাস যেগুলি সেগুলি নিয়ে যাবেন না হোম অফিসে। তারপরে অনলি নন কার্বনেটেড ওয়াটার ইন সিল প্লাস্টিক বোতল নিয়ে ইন্টারভিউ নেওয়া যাবে, অর্থাৎ আপনি স্পার্কলিং ওয়াটার নিতে পারবেন না, নন কার্বনেটেড ওয়াটার নিতে পারবেন। সুতরাং কি নিতে পারবেন না নিতে পারবেন একটু পরীক্ষা করে নেবেন, অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার স্টিল নিতে পারবেন, এটাই মনে হচ্ছে। বলছে যে অনলি নন কার্বনেটেড ওয়াটার ইজ সিল প্লাস্টিক বোটলস ক্যান বি ব্রট ইনটু ইন্টারভিউ রুমস। তারপরে হচ্ছে উইল আই গেট এ কপি অফ মাই ইন্টারভিউ রেকর্ড? ইয়েস, আপনি ইন্টারভিউ রেকর্ডের কপি পাবেন। ইউর ইন্টারভিউ will be audio recorded and written transcript will be made. Audio record করা হবে, written transcript made করা হবে। If you have a reason why your interview should not be audio recorded, আপনার যদি রিজন থাকে কেন অডিও রেকর্ড হবে না, you must tell the interviewer on the day, ওই দিনে বলবেন। No video recording of the interview will be made, video recording made করা হবে না। ইন্টারভিউ যদি অডিওটাও না করেন আপনি আগে বলতে পারবেন না, কেন বলবেন না এটা স্পষ্ট ব্যাখ্যা করতে হবে। You or your legal representative on your behalf will be provided a copy of audio recording, provide করা হবে audio recording and written transcript as soon as possible by post দিয়ে দেওয়া হবে, অথবা MOVE, an electronic system that I use safely transfer information to representatives who use it, moves এর মাধ্যমে দিয়ে দেওয়া হবে। What happen if I cannot attend? Your interview will only be rearranged if there is a good reason why you cannot attend. Good reason যদি থাকে তাহলে কেন অ্যাটেন্ড করবেন না, তাহলে এটা আপনাকে রিঅ্যারেঞ্জ করবে। If you are unable to attend interview due to illness or medical condition, illness কিংবা মেডিকেল কন্ডিশন unable হন, you and your legal representative must provide a letter of certificate, legal representative একটা মেডিকেল সার্টিফিকেট দিতে হবে এবং another appropriate form of evidence দিতে হবে, ওয়ার্ক সার্টিফিকেট বা এভিডেন্স জিপির কাছ থেকে নিতে পারবেন, কনসালটেন্ট বা আদার অ্যাপ্রোপ্রিয়েটলি কোয়ালিফাইড রেলিভেন্ট হেলথ কেয়ার প্রফেশনাল থেকে আপনি নিতে পারবেন যে আপনার কি কারণে আসতে পারবেন না, খুব শক্ত করে ইদানিং দেখে। তারপরে এভিডেন্স মাস্ট বি প্রোভাইডেড আইদার বিফোর দি ইন্টারভিউ or within 5 working days after the date of interview. ইন্টারভিউ আগে দিবেন অথবা within 5 working days of the interview আপনি পোস্টে বা ইমেইলে পাঠাতে পারবেন, যেটা অ্যাড্রেস দিয়ে থাকে, আপনার এভিডেন্স দিবেন। তারপরে কনফার্ম করতে হবে, ইট মাস্ট স্পেসিফিকলি কনফার্ম আনএবল টু অ্যাটেন্ড ইউর ইন্টারভিউ দি রেলিভেন্ট ডেট অর রিজনস ওয়াই, কোন রেলিভেন্ট ডেটের দিনে আসতে পারেন এটা কনফার্ম করবেন, কি কারণে আপনি আসতে পারেন। ইফ ইউ আর আনএবল টু অ্যাটেন্ড এনি রিজন প্লিজ টেলিফোন ওর ইমেল করে আপনি হোম অফিসকে জানাবেন যে আসতে পারবেন না কি রিজনে। ইফ ইউ ডু নট অ্যাটেন্ড দি ইন্টারভিউ ডু নট প্রোভাইড রিজনেবল এক্সপ্লেনেশন যদি না দেন বিফোর ওর ইমিডিয়েটলি আফটারওয়ার্ডস, তখন তারা অ্যাসাইলাম ক্লেম তারা উইথড্রন কল্পনা করতে পারে। আরও কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হোম অফিসে আপনি পাবেন, ইনফরমেশন গাইডলাইন্স আছে, পাবলিকেশনস আছে, লিফলেট আছে, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ব্যাপারে আপনি আসতে পারবেন। অ্যাসাইলাম পলিসি ইন্টারভিউ ইনস্ট্রাকশন ফর হোম অফিস ইন্টারভিউয়ার, এটাও পাওয়া যাবে। অ্যাসাইলাম পলিসি ইন্টারভিউ ইনস্ট্রাকশন ফর হোম অফিস ইন্টারভিউয়ার, এটা পাবেন। তারপরেও যদি না পান আপনি সরাসরি ওই যে যখন অ্যাপ্লাই করবেন তখন ইমেলে পাবেন। যাই হোক, এখানে ইমেল নাম্বার পাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।